আমি ক্রিমিনাল হয়ে এই শহরে ঘুরে বেড়াবো আর যে আমাকে মারতে পারবে সে পেয়ে যাবে $5 লাখ। তো হ্যালো গেম লাভার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমি চাই তোমাদেরকে নিয়ে এরকম একটি ভিডিও তৈরি করতে, তাই তোমরা যারা এরকম ভিডিওতে থাকতে চাও তারা দ্রুত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আমরা সব রকম আপডেট ওই গ্রুপেই দেব। ওকে, তো আমি কাস্টম রুম খুলেছি, এখন আমি ঘর থেকে বের হচ্ছি। ওকে, এই পুরো কাস্টম রুমে আমি একাই আছি। তোমরা যারা খেলতে চাও তোমরা এভাবে জয়েন হবা। আমি পুলিশ, সরি আমি ক্রিমিনাল হব, আর তোমরা পুলিশ হয়ে যদি আমাকে মারতে পারো তোমাদের আমি 5 লাখ বাক্স দেব আর কি, গেমের 5 লাখ টাকা। ওকে, তো আমি দেখি ভেতরে কেউ জয়েন হয় কিনা। এই ভিডিওটিতে থাকছে এগুলো কিছুই এখন পর্যন্ত ঘটেনি, তাই আমি নিজেও জানি না কি হতে যাচ্ছে। তো চলো আমরা একে একে এক্সপ্লোর করি। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন প্লেয়ার ঢুকেছে, দুজন দেখাচ্ছে, আমি আর একজন। চলো তাকে গিয়ে খুঁজে বের করি। আর আরেকটি কথা, এখানে লোকেশন হাইড করা, কেউ কারো লোকেশন দেখতে পারবে না। আমি তাকে পুরো শহর একদম তছনছ করে খুঁজেছি, কিন্তু তাকে কোথাও খুঁজে পাইনি, কারণ এই পুরো ম্যাপে সে আর আমি ছাড়া আর কেউ নেই। তাই তাকে আমার খুবই প্রয়োজন ছিল এই ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তো আমি পুরো শহর খুঁজে তাকে কোথাও পাইনি, তাই আমি নিজে নিজে আত্মহত্যা করতে চেয়েছি, কিন্তু একটু পরেই যা হলো। ভিডিওটি শেষই করতে যাচ্ছিলাম, ঠিক তখনই আমি দেখতে পেলাম একটা ক্যারেক্টার আছে যে গেমে ঢুকেছে আর সে পুলিশ হয়ে আছে, অথচ আমি ক্রিমিনাল না। ঠিক আছে, তো আমি তাকে মেরে ক্রিমিনাল হয়ে পালাচ্ছি, এবং সে আমাকে মারতে পারলে টাকা অবশ্য দেব না, কারণ পুরো ম্যাপে শুধু একজনই আছে, সে আর আমি জাস্ট একটু মজা করব, দেখি সে আমাকে মারতে পারে কি না। তো চলো দেখা যাক। আমরা তাকে একটু ঘোরাবো, কারণ এখানে কেউ কারো লোকেশন দেখতে পারবে না। যেমন আমি যে কোনো জায়গায় গিয়ে লুকিয়ে থাকতে পারবো, সে আমাকে দেখতে পারবে না। আমি সামনে গিয়ে যে কোনো একটা জায়গায় লুকিয়ে যাব। এজন্যই বলতেছি যে তোমরা দ্রুত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আমরা তোমাদেরকে নিয়ে একসাথে গেম প্লে করব, তখন অনেক মজা হবে, কারণ যত বেশি মানুষ একসাথে গেম খেলতে পারবো তত বেশি মজা হবে। আর যেহেতু এখানে শুধুমাত্র একজন পুলিশ, আর আমি যদি এই ম্যাপের যে কোনো একটি জায়গায় গিয়ে লুকিয়ে বসে থাকি তাহলে সে কিন্তু আমাকে খুঁজে পাবে না। ঠিক আছে, তো আমরা দেখি সে কোথায়। সে কোথায়, সে হয়তো আমাদের আর খুঁজে পাবে না, কারণ আমরা ম্যাপে একটু এদিক সেদিক হলেই না খুঁজে পাওয়াটা সম্ভব না। আমরা দেখি তাকে কিল মি দিলাম। ও ও ভাই, সে তো আমাদের সামনে চলে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে অনেক ভালো পুলিশ, আমাদের নজর রাখতেছিল ওকে। আমরা দেখি তার চোখ ফাঁকি দিয়ে কোথাও গিয়ে লুকাতে পারি কি না। তো আমরা ডান দিকে যাব। ওকে, মূলত আমি চাইতেছি এখানে একটি ঘর আছে, যেখানে যে ঘরের ভিতরে ঢুকা যায়, বাইরে থেকে দেখা যায় না, আমরা সেটাই ঢুকবো। আচ্ছা, আগে দেখি। পুলিশের গাড়ি আওয়াজ শোনা দিতেছে, মানে সে আমাদের পেছনে আছে। ওকে, আমাদের যে কোনো মূল্যে এই পুলিশের চোখ ফাঁকি দিতে হবে, যেন একটি সেফ জায়গায় গিয়ে লুকাতে পারি। ঠিক আছে, আমরা এখানে না, এখানে না, একটু সামনে হয়তো একটি ঘর আছে, সেখানে গিয়ে লুকাতে হবে। আমার মনে হচ্ছে সে বুঝে গেছে আমরা এই ধারে পাশেই থাকবো, তাই আমরা এই জায়গাটা পার হয়ে যাই, কারণ পুলিশটা ওই জায়গাটা মনে হয় কি যেন বুঝেছে না, না আমাদের পিছুই ছাড়তেছে না, তাই আমরা এই জায়গাটা চেঞ্জ করে অন্য কোনো লোকেশনে গিয়ে আমরা লুকাবো। দেখি কি করতে পারি। ঘরের ভেতর না লুকালেও হবে, যে কোনো একটি ঘরের আড়ালে গিয়ে লুকিয়ে থাকবো। আমরা অনেক বেশি মোড় নেব, ডানে বামে ঘুরে ঘুরে যাব, যেন সে আমাদের এক্সিট লোকেশন না পায়। ঠিক আছে, তো আমরা এখানে দ্রুত নেমে পড়ি। ওকে, গাড়ি সরিয়ে ফেললাম, এখন কোন জায়গায় গিয়ে লুকাবো। ও ভাই, পুলিশের গাড়ির সাউন্ড। ও আরে ভাই, রিসপন নেব, রিসপন 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 রিসপন। ও ও ওকে ওকে, সমস্যা নেই।
ওকে, আমরা তাকে বললাম যে আবার খেলবো। তো আমি আবার গাড়ি নিয়ে আসি, তাকে আবার মারবো। ওকে, পালিয়ে যাই। এখন আরও সতর্ক হয়ে খেলতে হবে যেন সে আমার লোকেশন একদম না পায়, ঠিক আছে? ওকে, তাকে ধাক্কা দিয়ে যাই। ওকে, ও না, আরপিজি দিয়ে তো কিছু করতে পারবে না, কারণ এইটা কাস্টম রুমে আমাদের গাড়ির ড্যামেজ দেবে না এটা। ও আরপিজি মারতেছে, সমস্যা নেই। আচ্ছা, সে আরপিজি মারছে, এর মানে সে এখন গাড়িতে উঠবে, গাড়িতে উঠে তারপরে আসবে। তো ততক্ষণে আমরা একটা প্ল্যান করি, এদিকে ঘুরিয়ে গাড়ি থেকে নেমে যাই। একটা বিল্ডিংয়ে উঠতে হবে। এই ডান পাশে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ে উঠলে ভালো হবে মনে হয়। ওখানে যদি উঠে বসে থাকি সে আমাকে খুঁজেই পাবে না, কারণ লোকেশনে আমাকে দেখাবে না। লোকেশন অফ করাতে এটা অনেক ভালো হয়েছে, কারণ সে আমার লোকেশন দেখতে পারবে না, আর আমি ক্রিমিনাল হয়ে এখানে লুকিয়ে বসে থাকলেও সে আমাকে এসে মারতে পারবে না। এটা অনেক ভালো। ওকে, তো দ্রুত যেতে হবে আমাকে, যেন সে আমাকে ধরতে না তাকে কি দেখা যাচ্ছে না। ওকে, ও ও গাড়ি, ভাই চলে এসেছে। জলদি 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 টার্গেট লক করতে হবে। টার্গেট লক আসলেই ফায়ার। লাইট, ক্যামেরা, অ্যাকশন। ও ভাই, ওকে 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 ওকে, আবার উঠলে আবার মারতে হবে। ওকে, আবার মারতে হবে। ও ও ও, মার 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 মার। ও ভাই, ভাই আবার মেরে ফেলছে ও। ওকে, আবার, আচ্ছা আবার ট্রাই এগেন দেই। পুলিশ রাজি না হলেও আমার কিছু নেই, কারণ আমি এটা খেলতে চাই। তাকে মেরে আবার পালাতে হবে আমাকে। ওকে ওকে, এখন আমাকে গাড়ি থেকে নামলে হবে না, কারণ সে কোনো একভাবে তো আমার লোকেশন পেয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে পুলিশরা তো ক্রিমিনালরা লোকেশন পেয়ে যায়, সেভাবে হয়তো সে আমার লোকেশন দেখতে পাচ্ছে, তাই আমাকে লুকালে চলবে না। আমি তার সঙ্গে গাড়ি দিয়ে খেলতে হবে। সে আমার পাশে থাকলেও কিচ্ছু করতে পারবে না। ওকে 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 ওকে, ও, সে আমার পাশে থাকলেও কিছু করতে পারবে না, কারণ গাড়ি ড্যামেজ দিতে পারবে না। আর এখন পালিয়ে এসেছি কারণ সে গাড়ি থেকে নেমেছে, আর গাড়িতে উঠতে যতটুকু সময় লাগবে ততক্ষণে আমি অনেক দূর পালিয়ে যাব। ওকে, তো দেখা যাক আমরা এই 3 মিনিট কিভাবে সার্ভাইভ করি। ও ভাই, সে তো আমাদের পিছুই ছাড়তেছে না। মানে একটাবার ভাবো, যদি তাকে আমরা বলতাম যে তোমাকে টাকা দেবো, তাহলে কি করতো? এমনিতেও কিন্তু আমি টাকা না দিলেও সে আমাকে 2বার মারাতে অনেক টাকা পেয়েছে, তারপর আবার প্রমোশনও হবে তার। তার একদিকে লাভও হচ্ছে, আবার আমি যদি টাকা দিতাম আরও লাভ হতো। তোমরা যদি এরকম লাইভে এসে গেম খেলতে চাও তাহলে দ্রুত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হও। আমরা একসাথে গেম প্লে করব, ওপেন ওয়ার্ল্ডে না, আমরা কাস্টম রুম তৈরি করে সবাই একসাথে গেম প্লে করব। মনে করো আমি আর আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট, আমরা ক্রিমিনাল হব, আর বাকি যারা গেমে ঢুকবে সবাই পুলিশ হয়ে আমাকে মারার চেষ্টা করবা। যে মারতে পারবে, বা যে দুইজনের টিম আমাকে মারতে পারবা, দুইজন যদি একসাথে খেলো, মনে করো একজন ড্রাইভিং করবে আর একজন ফায়ারিং, তাহলে এটা তো একটা টিম হয়ে যায়। তাই টিমের দুজনকে আমরা 2.5 লাখ করে দেবো। আর যদি শুধুমাত্র একজনে মিলে আমাকে মারতে পারে, তাহলে সে একাই 5 লাখ পাবে। এখন আমি তোমাদের মতামত চাইতেছি যে শেলবি গ্যাংয়ের সাথে আমাদের একটা ভার্সেস করার জন্য, যেমন ক্যাপ্টেন গ্যাং ভার্সেস শেলবি গ্যাং। আমরা একটা ভিডিও তৈরি করতে চাই, যদি তোমরা মতামত দাও আর কি, তাহলে আমরা নেক্সট ভিডিওতে আমরা ক্যাপ্টেন্স গ্যাং এবং শেলবি গ্যাংয়ের মারাত্মক অ্যাকশন নিয়ে হাজির হব আমাদের নেক্সট ভিডিওতে। তোমরা যারা ভিডিওটি দেখতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা ভিডিওর কাজ শুরু করে দেব। আর এই ভিডিওটিতে যা যা তোমরা দেখতে পাচ্ছ তা আমাদের নতুন ভিডিওর কাছে কিছুই না, কারণ আমাদের নতুন ভিডিওটিতে অনেক মানুষ থাকবে, অনেক প্লেয়ার একসাথে খেলবো, তাই সেখানে অনেক মজা হবে। আর এখানে মাত্র একটা পুলিশ আমাকে কিছুই করতে পারবে না, শুধু আমার পিছ থেকে, মানে আমার পিছন পিছন ঘুরবে, সামনে এসে আটকানোর মতো কেউ নেই আমার।
যদি ৪-৫ জনও হতো তাহলেও মেনে নেওয়া যেত, কারণ একজন সামনে দিয়ে আসতো, একজন পেছন দিয়ে, তারপর সাইড থেকে এসে আরপিজি মেরে দুমদাম, মানে অনেক মজা হতো আর কি। তো এখন আমি সেই মজাটা ফিল করতে পারতেছি না। যদি তোমরা সবাই একসাথে লাইভে ঢুকো, লাইভে বাদ দাও, তোমরা যদি টেলিগ্রামে জয়েন হও, আমরা এভাবেই শুধু খেলবো, ঠিক আছে? অনেক মজা হবে। দ্রুত তোমরা টেলিগ্রামে জয়েন করো। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।